বলে বলে তো হ্যালো গাইস, গুড আফটারনুন। দেখো আজকে আমি কি বানিয়েছো, কাঠলের সবজি। তা দেখি থাকো আমি কেমন করে বানাই কাঠলের সবজিটা। এই যে কাঠলের সবজি দিয়ে আমি আলুটা ভাজা করে নিই। এই দেখো আমার আলু ভাজা হয়ে গেল। এগুলা দিয়ে দিই মতো 5 ফোড়ন, দেখি দেবো তোমার দারচিনি, এলাচি আর লং দিলে অল্প সবজিটার গন্ধটা অন্যরকম হয়, ভালো লাগে, তার জন্য মুই দেয় আর কি। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজতে মানে হলদি লবণ টবণ সব একবারে দিয়ে দেয়। পেঁয়াজ রসুন আদা বাটা, জিরে মশলা ধরে আরও মরিচের গুঁড়ো দিয়ে কষা নিই। মাংস এরকম করে বানাও, অন্যায় বানাও তা কায় এমন করে বানান। আর যদি বানানো এখানে যদি মোর সিস্টেম বানায় একটা খাওয়া দেখেন, ভালো লাগে, খুব সুন্দর লাগে। মশলা দিয়ে দিন অল্প জলটা দেওয়ার পরে মশলাটা কষায় নিই। মশলাটা কষাইলে ভালো হয় আরও। তারপরে দিয়ে দিন আমরা দেখো এই যে কাঁঠাল। দেখো এই যে সবারই লাগছে আরও। ক্যামেরাটা অল্প ডিস্টার্ব করে, তার জন্য দেখা কেমন হয় কোন সময় কালারটা বেয়া দেখা যায়। কালারটা বেয়া দেখলে ভালো না লাগে, ভালো হয়েছে কালারটা, কোন সময় বেয়া দেখা যায়। তারপরে দেখো এগুলো কি বকফুল, ভাবিন বকফুলের বড়া এত লগতে রাঁধি আছো আর কি। মই কাক লাগে যদি বকফুল কন, আমার বাড়ির গাছ আছে, নিয়ে যাবার পারবেন। বকফুলের বড়াটা চাউলের গুঁড়ো দিয়ে খালি ভালো লাগে। আর আমার বাড়ির মানে মোর হাজব্যান্ড আর মোর বেটা যেটা খায় একবারে 10টা 12টা করে বড়া হয়, ভাজলে বহুত ভাজা লাগে আর কি মোর। এই দেখো কাটলের তরকারিটা হয়ে গেল আরও। তো ফাইনালি এই যে হয়ে গেছে, একদম মাংসর মতো দেখা যায়। তা কাক কেমন লাগছে একবার ফোন